সকাল সকাল গরম গরম ভুনা খিচুড়ি আর সঙ্গে আছে মুরগির মাংস। ডাল, চাল, মাংস দিয়ে এই ভুনা খিচুড়িটা আম্মু অনেক মজা করে বানায়। তো আমার বেশ ফেভারিট একটা খাবার এই ভুনা খিচুড়িটা। সরি, এটা ভুনা খিচুড়ি না, এটা মানে পাতলা খিচুড়ি। এই পাতলা খিচুড়িটা অনেক ভালো লাগে খেতে। মুরগির মাংস রান্না করেছিলাম কিন্তু একটু লবণ লবণ হয়েছিল, মানে লবণ বেশি হয়েছিল। এজন্য আম্মু ডাল দিয়ে এটা খিচুড়ি বানিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে যখন আমি দেখলাম যে আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না হয়েছে, তখন আমার খুবই আনন্দ লাগলো। আসলেই খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। যদিও এই কয়দিন ধরে বিরিয়ানি শুধু খাওয়া হচ্ছে, কারণ আমার নানি মারা গেছে, আর সে কারণে অনেকবার রান্না করা হচ্ছে। বিভিন্ন আত্মীয়-স্বজনরা এসেছিল, আর সেসবের জন্য বিরিয়ানি কয়দিন রেন্ডম আসলে খাওয়া হচ্ছে। তো সকালবেলা খিচুড়িটা পেয়ে মনটা অনেক ভালো হয়ে গেল। আজকে বাসায় আম্মু নেই, খিচুড়ি রান্না করে আম্মু চলে গেছে নানির বাসায়। রান্না করার দায়িত্বটা আমার উপরে দিয়েছে, তো আমি 2টা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম সিদ্ধ দিয়েছি। এখন আমাকে এসব রান্না করতে হবে, আর রান্না করার পরে আমি নানির বাসায় চলে যাব। মানে আজকে আম্মুর দায়িত্বটা সম্পূর্ণভাবে আমার উপরে পড়েছে। আমি খেতে বসার আগেই ডিম আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম, তো খাওয়া শেষ করতে করতে ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে। খাওয়ার শেষে আমি এগুলো এখন ছিলছি। একা একা এত ছোট ছোট আলু যে কিভাবে ছিলবো আল্লাহ জানে। তারপরে অনেক টাইম লেগেছিল আমার সব কয়টা আলু ছিলতে। ডিম ছিলতে অনেক মজা লাগে, কিন্তু যখন আলু ছিলতে যায় তখন মাথা মানে এলোমেলো হয়ে যায় যে এতগুলো আলু কিভাবে একা ছিলবো। আমার এই সম্পূর্ণ আলুটা ছিলতে প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লেগেছিল। মানে একটু উঠছিলাম আর তারপরে এসে আবার কাজে বসছিলাম। ছোট আলু ছাড়া ডিম ঝোল খেতে ভালো লাগে না, তারপরেও আমি একটু ট্রাই করলাম যে ছোট আলু দিয়েই আজকে করব। আম্মু যখন ডিম ঝোল করে এত ছোট আলু দেয় না, কিন্তু আমি যখন ডিম ঝোল করি তখন আমি ছোট আলু দিয়েই করি। অনেক ভালো লাগে এই আলুগুলো খেতে। আজকে জুম্মার দিন, আর আজকে আমার নানির মিলাদ আছে, মসজিদে মিলাদ একটা আয়োজন করা হয়েছে। তো এই কারণে আমি রান্না করে আবার ওইখানে যাব। মানে আমি খাবো না, আব্বু আমার ছোট ভাই হয়তো বাসায় খাবে, আমি শুধু রান্না করে যাচ্ছি। আম্মুর মন মেজাজটা ভীষণ খারাপ, তো এই কারণে আম্মু রান্না বাড়া একদমই করতে পারছে না। আম্মুর কাজটা আমি এখন নিয়েছি। শুক্রবারের দিন রান্নাটা একটু তাড়াহুড়া করে করলে আর কোনো প্যারা থাকে না, কারণ যেহেতু আজানটা একটু আগে দেয়, নামাজ পড়তে হয়, অনেক তাড়াহুড়া থাকে এই দিন। আমি আবার ভাবলাম একটু বাথরুমটা পরিষ্কার করব, তো আমার ডিম ছেলা শেষ। চুলা ধরিয়ে আমি রান্না তুলে দিয়েছি। চুলা অনেক জোরে জোরে জ্বলছিল, এই জন্য একটু ধোয়া হচ্ছিল। চুলা ধরানোটা জাস্ট আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার তাড়াহুড়া করে। এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি। একটু সামান্য হলুদ দিয়েছিলাম তেলের মধ্যে, হলুদ দিয়ে একটু ভালো করে ডিমগুলো ভেজে নিব। আমার আবার ডিম না ভাজলে ভালো লাগে না, তো একটু কড়া করেই ডিম ভাজলাম। ভিউয়ার্স, রাত্রে এসে এই যে বিরিয়ানি খাচ্ছি, মিলাদের বিরিয়ানি ছিল এটা। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা। সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আর রাত্রে এসে আমি আর আম্মু ডিম ঝোল দিয়ে ভাত খেলাম। হাঁসের ডিম ঝোল করেছিলাম আর আব্বুর জন্য মুরগির ডিম করেছিলাম। তো আমরা যেহেতু দুপুরে ভাত খেতে পারিনি বাসায়, রাত্রে আমরা এসে ভাত খাচ্ছি। মাশাআল্লাহ, আমার হাতের এই হাঁসের ডিমের ঝোলটা অস্থির রকমের স্বাদ হয়েছিল, খুব স্বাদ, সেই রকমের একটা স্বাদ।